আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আমরা এর আগে দেখেছিলাম ভারত পাকিস্তানের সংঘাতের পরপরই ভারত থেকে বেশ কয়েকজন পাক গুপ্তচর গ্রেফতার হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই গুপ্তচরদের মধ্যে অন্যতম সুন্দরী গুপ্তচর জ্যোতি মালহোত্রা, অর্থাৎ যার ট্রাভেল চ্যানেল রয়েছে ট্রাভেল উইথ জো। এই ট্রাভেল উইথ জো অর্থাৎ জ্যোতি মালহোত্রা, তাকে গ্রেফতার করা হয় হরিয়ানা থেকে এবং তাকে গ্রেফতার করার পর একেবারে ডামাডোল তৈরি হয়ে যায় গোটা ভারতবর্ষে যে পাক গুপ্তচর কারা রয়েছে। এবং ঠিক এই ঘটনার তদন্তে নেমে এনআইএ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পুলিশরা বিভিন্ন সিট গঠন করে বেশ কয়েকজনকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করে। তাদের মধ্যে অন্যতম মতিরাম জাট। এই গোটা ঘটনায় ভারত পাকিস্তানের সম্পর্ক যতটা খারাপ হয়েছে ঠিক তত পাক গুপ্তচরদের পর্দাফাশ হয়েছে। একেবারে পেঁয়াজের খোসার মতো পাক গুপ্তচরদের ইতিহাস, পাক গুপ্তচরদের তথ্য বেরিয়ে এসেছে। এবং এই মুহূর্তে আজ আমি কেন অনুষ্ঠানটা করতে বাধ্য হচ্ছি, এই অনুষ্ঠানে এই জ্যোতি মালহোত্রার বিষয়টা নিয়ে কেন আজ হঠাৎ বলতে বাধ্য হচ্ছি, তার অন্যতম কারণ একেবারে জ্যোতি মালহোত্রাকে ইন্ট্রোগেট করে যে চার্জশিট, ইতিমধ্যে 2500 পাতার চার্জশিট জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে দেওয়া হয়েছে, সেই চার্জশিট দেখলে চমকে যাবেন আপনারা। এবং সেই চার্জশিটে যে গুরুত্বপূর্ণ তথ্য বা নথি সম্বন্ধে লেখা হয়েছে বা গোয়েন্দাদের তরফ থেকে যে বিষয়টি উঠে এসেছে বর্তমানে, সেই বিষয়টা নিয়ে আজ আমি আলোচনা করব। এবং সেই আলোচনায় আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে ঠিক কিভাবে এই ট্রাভেল উইথ জো চ্যানেলের মাধ্যমে জ্যোতি মালহোত্রা পাকিস্তানে তথ্য পাঠিয়ে দিত এবং পাকিস্তানে কাদের সঙ্গে যোগাযোগ, ঠিক কোন তথ্য ভারত থেকে পাকিস্তানে গিয়েছে এবং তাতে ভারতের কি ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।